আপনি কি জানেন সবচেয়ে বড় ভয় কোনটা? যখন আপনি বুঝতে পারবেন যে আপনার সবচেয়ে নিরাপদ জায়গাটাই আপনার জন্য সবচেয়ে বড় ফাঁদ। রাহুল দরজার নিচ থেকে দেখছিল সেই পা দুটো, যেগুলো উল্টো দিকে ঘোরানো, আর দরজার বাইরে থেকে সেই কর্কশ গলার ডাক। আর ঠিক সেই মুহূর্তেই রাহুলের হাতে থাকা ফোনটি আবার বেজে উঠল। আবার অমিতের নাম্বার থেকে একটা মেসেজ। আমি জানালার বাইরে দাঁড়িয়ে আছি, একবার এদিকে তাকা। রাহুল ভয়ে জড়ো হয়ে গেল। একদিকে দরজার বাইরে সেই উল্টো পায়ের কেউ একজন, আর একদিকে জানালার বাইরে তার মৃত বন্ধু অমিত। সে কাঁপতে কাঁপতে জানালার দিকে তাকালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু টর্চের আলো ফেলতেই তার রক্ত হিম হয়ে গেল। জানালার বাইরে দেখা যাচ্ছে একটা চেনা মুখ, অমিত। তার মুখটা ফ্যাকাশে, তার চোখগুলো রক্তাক্ত। অমিত ইশারায় বলল, দরজাটা খুলিস না রাহুল, ওটা আমি না। রাহুল এখন দিশেহারা, কারণ দরজার বাইরে থেকেও অমিতের গলা, আবার জানালার বাইরেও অমিত দাঁড়িয়ে আছে। তাহলে আসল অমিতটা কে? হঠাৎ রাহুল একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা অমিতের কোনো রিফ্লেকশন কাচের মধ্যে পড়ছে না। সে বুঝতে পারলো জানালার বাইরে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ না। রাহুল দ্রুত পিছিয়ে হেঁটে গেল, আর ঠিক তখনই দরজার বাইরে থেকে আসা আওয়াজটা বদলে গেল। বন্ধুত্ব সুলভ গলাটা এখন একটা হিংস্র জানোয়ারের গোগানি হয়ে উঠেছে। সে গর্জে উঠল, রাহুল, তুই অমিতের মেসেজ পড়েছিস তো? কিন্তু তুই কি ভুলে গেছিস অমিতের ফোনটা তো তোরই আলমারিতে রাখা আছে? রাহুলের মনে পড়ল, হ্যাঁ, অমিত মারা যাওয়ার পর তার ফোনটা স্মৃতি হিসেবে সে নিজেই এনে রেখেছিল নিজের কাছে। রাহুল দৌড়ে গিয়ে আলমারি খুলল। সে দেখল অমিতের ফোনটা সুইচ অফ করা। তাহলে এতক্ষণ মেসেজ আসছিল কোত্থেকে? ঠিক তখনই ঘরের কোণ থেকে খিলখিল করে একটা হাসির শব্দ ভেসে এলো। রাহুল দেখল যে অন্ধকারের ভেতর থেকে কেউ একজন বেরিয়ে আসছে। তার হাতে একটা ফোন, স্ক্রিনটা জ্বলছে, আর গলাটা একদম রাহুলের নিজের গলার মতো। গেমটা কেমন লাগলো? রাহুলের ঘরে ওটা কে ছিল? রাহুলের নিজের প্রতিচ্ছবি কি তাকে মেরে ফেলবে? জানতে চাইলে কমেন্ট করো এপিসোড 3। আর এই ভিডিওটা তোমার সেই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা রাতে জেগে ফোন ঘাটে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। গুড নাইট।